তো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজকে টোটাল বাজারটা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি থাকবে যে ইন্ডেক্স নিয়ে বেশ কিছু আলোচনা। তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে থাকবেন এবং এই ভিডিও থেকে জানতে পারবেন যে আসলে বাজার কোন পয়েন্ট থেকে হয়তো ঘুরে দাঁড়াতে পারে আবার। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে গত আপনার যে 24 তারিখে যেটি ট্রেড হয় সেখানে প্রায় 109 পয়েন্টের মতন আমরা মাইনাস হতে দেখি, কিন্তু যে জায়গাটা আমার কাছে বেশি সবচেয়ে নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে যে পয়েন্ট পড়তে পারে কিন্তু ভলিউমটা নাম্বারটা অনেক বেশি ছিল, যার কারণে বোঝা গিয়েছে যে মানুষ আতঙ্কিত হয়ে নিয়ে অনেকেই তার স্টকটি লসে সেল করে দিয়েছে। কিন্তু এটাই কিন্তু সমাধান না। আমি যদি বলি আপনাকে যে একটা মানুষ যদি সুইসাইড করে, ঠিক আছে, তার লাইফে প্রবলেম থাকতে পারে, কিন্তু সুইসাইড করে তো তার কোনো সমাধান নাই। এক্স্যাক্টলি শেয়ার মার্কেটে ডাউন ট্রেন্ড হতে পারে অনেক সময়, কিন্তু সেই ডাউন ট্রেন্ডে যদি আপনার শেয়ারগুলোকে সেল দিয়ে দেন, সেটা কিন্তু এক ধরনের সমাধান না। তাই আপনার ইনভেস্টমেন্টে চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা কোথায়? হাতে কন্টিনিউয়াস ক্যাশ ফ্লো রাখতে হবে। ক্যাশ ফ্লো আপনাকে শক্তি দিবে। তখন আপনার সুযোগ, এখন মার্কেটে যে প্রাইসে অনেকগুলো শেয়ার আছে কম দামে, সেটা আপনার কেনার সুযোগ তৈরি হচ্ছে। তো এই সুযোগটা কারা নিবে? যারা স্মার্ট ইনভেস্টর, যারা বড় বড় ইনভেস্টর, তারা কিন্তু সুযোগ নিচ্ছে, আপনাকে প্যানিক বানাচ্ছে। আর আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আমাদের বারবার একইভাবে ভুল করছি। তো সে জায়গাটা মাথায় রাখতে হবে। তো এখন চলুন আমরা কিছু ইন্ডেক্স নিয়ে কথা বলি। এখানে একটা সাপোর্ট ছিল, কিন্তু ফাইনালি আসলে সাপোর্টটা ভেঙে যায় আপনার হচ্ছে যে ৬৯২১-এ। সেটা ব্রেকআউট হয়ে নিচের দিকে যেটা চলে আসে ৬৮৩৭-এ। আবার আমরা এইখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ৬৮০০-তে, বাট এটা আদতেও কতটুক স্ট্রং করবে সেটা সময় বলে দিবে। কিন্তু এরপরে আমরা আশা করা যাচ্ছে যে হয়তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারি যে এই মার্কেটে যেটা হচ্ছে যে আমরা ৬৭০০ পর্যন্ত হয়তো আরো ডাউন ট্রেন্ড দেখা যেতে পারে, এরপরে হয়তো মার্কেটটা ঘুরে যেতে পারে। তো এইখানে বেশ কিছু বিষয় আছে। প্রথমত আমি যেটা বললাম যে ৬৭৮০ এতটুকু আসতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ৬৮৩৯, তার মানে হচ্ছে যে 40 আর 20, এইখানে আপনার আরো 60 পয়েন্ট। আর এটাও যদি ব্রেকআউট করে তাহলে হচ্ছে যে আমরা হয়তো ৬৭০০-র কাছাকাছি দেখতে পারি। ওইখান থেকে হয়তো মার্কেটটা আবার ঘুরে যাবে। ঠিক আছে, এটা একটা ডাউন ট্রেন্ড লাইন তৈরি করেছে, যেগুলো আগেও আমরা দেখেছি। ঠিক আছে, এর আগেও আমরা যদি অক্টোবর থেকে দেখি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, তো এই দিয়ে ৬ নাম্বার বার স্টেপ হচ্ছে। তো আশা করা যাচ্ছে যে ৬৭০০-র আগেই হয়তো মার্কেটটা ঘুরে যাবে। আগামী সপ্তাহ পরে হয়তো আমরা মার্কেটের একটা ভালো পজিটিভ দেখতে পাবো, কিংবা আগামী সপ্তাহে হচ্ছে যে শেষের দিকে হয়তো মার্কেটে একটা পজিটিভ আসবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেটের কিন্তু তার ৭১৪০টা হয়তো এটা ব্রেকআউট এখন হচ্ছে যে সময়ের ব্যাপার। কারণ মার্কেটে যদি ভালো ভলিউম না হয় পজিটিভ ট্রেন্ডের সময়, এই পয়েন্টটা আমার কাছে মনে হয় যে আরো ভাঙতে হয়তো সময় নিবে। ঠিক আছে, এবং এটা ব্রেকআউট হলেই হয়তো আমরা মার্কেটে আরো ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। তো এই ছিল আজকে মার্কেট নিয়ে কথা বলা। আপনারা আতঙ্কিত কম হবেন। ঠিক আছে, অনেকে অনেক ইস্যুস বলতেছে যে ইউক্রেনে যুদ্ধ লেগেছে রাশিয়ার সাথে, ইউক্রেন দখল হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছুরই ইম্প্যাক্ট থাকে, কিন্তু আমি একটা জিনিস বলবো যে
ইউক্রেনের বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা করে, কিন্তু আহ, এই মুহূর্তে হুটহাট করে এত তাড়াতাড়ি ইম্প্যাক্ট আসবে না, এটা একটা দীর্ঘ প্রসেসে ইম্প্যাক্টটা আসে। তো এখনই প্যানিক হওয়ার কিছু নাই। আপনার মূলধন বাঁচানোর জন্য আপনাকেই ভালোভাবে বুদ্ধি নিয়ে আগ বাড়াতে হবে, এবং আমি বারবার বলবো যে মার্কেট যখন পড়ে যাবে তখন যাতে আপনি অ্যাটলিস্ট কিছু না কিছু পরিমাণ ভালো শেয়ার কিনে রাখেন, এবং সেটার জন্য সবসময় সাজেশন থাকে যে হাতে যাতে কিছু টাকা যাতে সবসময় থাকে, সেটাই আপনাকে শক্তি দেবে, এবং পুঁজি মার্কেটে সেটাই আপনাকে ভালো একটা প্রফিট এনে দিবে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।